নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর বাংলা বিষয় মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক দাগে আছে অজস্র চুলের চুমা অবিরত কোথায় ঝরে পড়ে, উত্তরটা লিখবে হিজলে কাঁঠালের তালে। অপশন খ। দুয়ে দেখো রাধারানীর দ্বার খুলে দেখতে পেল, সঠিক উত্তর হবে অপশন ঘ পোড়ার মুখ কাপুরের মিনসেকে, অপশন ঘ। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের বিদ্যাসাগর আরবি ফার্সি শব্দ ব্যবহার করেন, এটা উত্তর হবে অসাধু রচনা। 4 দাগের কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো, কে বলেছেন, উত্তরটা লিখবে স্বামী বিবেকানন্দ, অপশন গ। 5 দেখো মুড়ি শব্দটি উত্তরটা হবে দেশি, অপশন গ। 6 দেখো ভাববাচক বিশেষ্য বহুবচন হলে হয়ে যায়, সঠিক উত্তর হবে অপশন গ জাতিবাচক বিশেষ্য। 7 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা হবে অপশন ঘ আত্মবাচক সর্বনাম। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন খ ল্যাটিন। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের 2-এর কি আছে, বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, এখানে কোন গাছের কথা বলা হচ্ছে, উত্তরটা লিখবে নোটে গাছ। 3 দাগে দেখো কাকে হিন্দি সাহিত্যিক বঙ্কিম বলা হয়, উত্তরটা লিখবে প্রেমচন্দ্রকে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরের দিন কাগজে বেরোলো, কাগজে কি বেরোলো, উত্তরটা লিখবে সিসমোগ্রাফ যন্ত্রে সত্যি নাকি একটা মৃদু কম্পন ধরা পড়েছে। তারপরে দেখো 5 দাগ পূরণবাচক বিশেষণ কাকে বলে তা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। দেখো উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের জাদুকর আরগাসের সম্পূর্ণ নাম লেখো। দেখো উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3-এর আছে কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, কেশবতী কন্যা বলতে কবি কাকে বুঝিয়েছেন। দেখো উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ফুরোয় না সেই এক গুয়েটার দুরন্ত পিপাসায়, কার কথা বলা হচ্ছে, এখানে পিপাসা দুরন্ত বলা হয়েছে কেন। দেখো উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল ব্যাখ্যা করো। দেখো উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি এখান থেকে লিখবে, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, অর্থ পরিস্ফুট করো। দেখে নাও, প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও, দেখে নাও উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগে 5-এর আকাশে 7টি তারা কবিতায় কবির প্রকৃতি চেতনার যে পরিচয় ফুটে উঠেছে তা লেখো। দেখো উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও, প্রশ্নের উত্তরটি 5-এর 2 দাগের প্রশ্নটা তোমরা একটু দেখে নাও। আচ্ছা দেখে নাও, দেখে নাও, প্রশ্নের উত্তরটি দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের 6-এর 1 দাগের প্রশ্নটা দেখে নাও, আমি তোমার উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও, 6-এর 1 দাগের দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো 6-2 প্রশ্নটা দেখো, দেখে নাও, এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষা খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও, দেখে নাও উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 7-এর চিলিয়ান জাদুকর আরগাসের চরিত্র বিশ্লেষণ করো। দেখো উত্তরটি দেখে নাও, প্রশ্নের উত্তরটি দেখে নাও।
তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 7-এর 2 প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের উত্তরটা দেখাই। তোমরা প্রশ্নটা একটু দেখে নাও। হ্যাঁ, জন্য কোন পাখিকে নির্বাচিত করা হয়েছিল? এখানে কাককে। দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও। তারপরে সারাংশটা একটু দেখে নিও। তোমাদের বইয়ের পিছনে উত্তর আছে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।